আসসালামু আলাইকুম সুপ্রিয় হাঁস খামারি ভাই ও বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে এর আগে রাজহাঁসের দুটো ভিডিও দেওয়া হয়েছে সেল দেওয়া হবে বলে। তো দর্শক, সেই ভিডিওতে কিন্তু আমি সব কিছু ক্লিয়ার করে বলে দিছি, দাম এবং রাজহাঁসের বাচ্চা কোন কন্ডিশনে বিক্রি করব, প্লাস আমার ঠিকানা। তারপরে সম্মানিত দর্শক, কিছু কিছু ভাই ফোন দিয়ে ঠিকানা এবং রাজহাঁসের বাচ্চার দাম কত এগুলো জিজ্ঞেস করছেন। আসলে ভাই, আমি কিন্তু কোনো প্রতারক না, যার কারণে ভিডিওতে ডিটেলস সব কিছু বলে দিছি। তারপরও কেন আপনারা বারবার ফোন দিয়ে একই কথা বলেন? ম্যাক্সিমাম তো শুধু ফোনে দিচ্ছেন কিন্তু বাচ্চা নিচ্ছেন না। আমি তো বলেই দিছি ভাই, 900 টাকা জোড়া, পার পিস 450 টাকা করে বিক্রি হচ্ছে এবং ডেলিভারি চার্জ সাথে থাকবে, প্লাস টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে। ক্যাশ অন কোনো হাঁসের বাচ্চা দেওয়া হচ্ছে না। তারপরে আপনারা কেন বারবার একই কথা বলতেছেন আমি বুঝতেছি না। নাকি আপনারা ফুল ভিডিও দেখতেছেন না, নাকি শুধু নাম্বার নিয়েই ফোন দিচ্ছেন? দর্শক, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা ফুল ভিডিওটা দেখুন। দেখার পরে তারপরে আমাকে, যদি বাচ্চা আপনি শিওর নেন সেক্ষেত্রে আমাকে ফোন দেন। অযথা ফোন দিয়ে আমাকে বিরক্ত করবেন না, কারণ আমার পাশাপাশি আরও একটা ব্যবসা আছে। আপনারা হয়তো জানেন যে আমি হাঁসের খাদ্য সামগ্রীর ব্যবসা করি, পাশাপাশি শীতের মৌসুম যেহেতু, যার কারণে দেখলাম যে রাজহাঁসের বাচ্চা কিনে অনেকেই প্রতারিত হচ্ছেন। তো সেক্ষেত্রেই আর কি এই উদ্যোগটা নেওয়া, যাতে কেউ প্রতারিত না হন। যার কারণে আমি এই রাজহাঁসের বাচ্চাগুলো সেল দিচ্ছি। সামনে বছরও দিয়েছি, কিন্তু এইভাবে ভিডিও আকারে দেওয়া হয় নাই। কিন্তু এবছর ভিডিও দেওয়ার মেন কারণই এই একটা, ফেসবুকে অনেকে প্রতারিত হচ্ছেন। তো দর্শক, প্লিজ আপনারা ফোন দিবেন, অন্য পরামর্শ নেওয়ার জন্য ফোন দিবেন, কিন্তু যেটা আমি ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে বলে দিয়েছি, দাম প্লাস আমার ঠিকানা এবং কিভাবে ডেলিভারি দিচ্ছি সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। তারপরে একই কথা আপনারা ভিডিও না দেখে বলেন, এটা খুব খারাপ লাগে ভাই। যে একটা মানুষকে অযথা হাঁসের বাচ্চা নিচ্ছেন না, তারপরে বিরক্ত করা। তো দর্শক, যাই হোক, আজকে মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই রাজহাঁসের বাচ্চা কিনতেছেন এবং সামনে কিনবেন, কিভাবে রাজহাঁসের বাচ্চা লালন পালন করেন, এবং অনেকেই অনেক প্রশ্ন করেছেন, যার কারণে এই ভিডিওটা বানানো। তো দর্শক, আপনারা সবাই একটা কথাই বলছেন যে ভাই, রাজহাঁসের বাচ্চাটা আসলে লালন পালন কিভাবে করে, যেহেতু এই সেক্টরটা কিন্তু একদমই নতুন। বাণিজ্যিকভাবে রাজহাঁসের খামার আমাদের বাংলাদেশে নেই বললেই চলে, কারণ বাংলাদেশে কিন্তু রাজহাঁসের হিউজ পরিমাণ চাহিদা আছে, কিন্তু রাজহাঁসের সেরকম যোগান নেই। বাচ্চাও অ্যাভেলেবেল না পাওয়ার কারণে বাণিজ্যিকভাবে রাজহাঁসের খামার খুবই কম। আমার জানা মতে মোটামুটি হাতে গোনা কিছু মনে হয় পুরো বাংলাদেশ মিলে এই খামারগুলো আছে। তো দর্শক, আপনারা রাজহাঁসের বাচ্চা কিভাবে লালন পালন করবেন সেই বিষয়গুলোই, সেই দিক নির্দেশনাগুলোই আজকে আমি আপনাদের দেব। দর্শক, রাজহাঁসের বাচ্চা মূলত প্রথমে যখন আপনি কিনবেন, কেনার সময় বাচ্চাগুলো যখন ডেলিভারি দিয়ে আপনার কাছে যাবে, সেই মুহূর্তে আপনার ওইখানে যখন রাজহাঁসের বাচ্চাগুলো পৌঁছাবে, তখন আপনি বাচ্চাগুলো অবশ্যই যত্ন সহকারে ভালো জায়গা তৈরি করবেন।
দেখবেন, খেয়াল রাখবেন রাজহাঁসের বাচ্চারা যাতে ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলে অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু রাজহাঁসের বাচ্চা মারা যায়। এবছর অবশ্য সেরকম ঠান্ডা নাই, যার কারণে রাজহাঁসের বাচ্চা খুবই কম মারা যাচ্ছে। আমার অবশ্য একটাও মারা যায় নাই, যতগুলো বাচ্চা আমার এখানে হাঁস থেকে পেয়েছি আমি। তো দর্শক, তো যারা রাজহাঁসের বাচ্চা নেবেন, অনেকেই আবার জিজ্ঞেস করেন যে ভাই ভ্যাকসিন দেন কিনা। তো আমার এটা সঠিক জানা নাই যে রাজহাঁসের বাচ্চাকে ভ্যাকসিন দেয় কিনা। তারপরেও আপনারা বিশেষজ্ঞ যারা হাঁস পশু ডাক্তার আছে, হাঁসের চিকিৎসক আছে, আপনারা তাদের সাথে অবশ্যই পরামর্শ করবেন, করার পরে শুনবেন যে ভ্যাকসিন দেয় কিনা। আমি এ বিষয়ে সঠিক আমি জানি না, যার কারণে আমি আপনাদের বলতে পারলাম না যে ভ্যাকসিন দেয় কিনা। তবে আমার জানা মতে আমাদের এলাকায়, যেহেতু আমরা গ্রামে পালি, আমাদের হাঁসে কোনো ভ্যাকসিন ট্যাকসিন দেই নেই কখনো। তারপরে যেহেতু আপনারা বাণিজ্যিকভাবে পালবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পরামর্শ নেবেন, যদি ভ্যাকসিন থেকে থাকে ভ্যাকসিন দিবেন। আর অনেকে বলে যে এই বাচ্চাগুলো ব্রুডিং করা লাগে কিনা। আসলে রাজহাঁসের বাচ্চা ব্রুডিং করা লাগে না, রাজহাঁসের বাচ্চাগুলো ন্যাচারালি হয়, সেক্ষেত্রে এই বাচ্চাগুলো ব্রুডিং করা লাগে না। আর ব্রুডিং না করলে করতে হয় না, কারণ এই বাচ্চাগুলো মায়ের তাপে, যে মা হাঁসগুলো আছে তার তাপেই ব্রুডিং হয়ে যায়। আর যেহেতু বাচ্চাগুলো আপনার রোদ যেখানে থাকবে সেখানে বাচ্চাগুলো যত্ন সহকারে রাখবেন এবং খাবার দাবার দেওয়ার চেষ্টা করবেন। রাজহাঁস মূলত আপনার ফুলকপি, পাতা এগুলো বেশি খায়। বর্তমানে তো ফুলকপি, পাতাকপির দাম কম। পাতাকপিটা কুচি কুচি করে কেটে দিলে এগুলো খায় এবং গরুর মতো ঘাস খায় রাজহাঁস মূলত। আপনারা খাবারের ইয়েটা আমি বলে দিই, রাজহাঁস মূলত কিন্তু ঘাস খায়, অন্য হাঁসের মতো কিন্তু আবার ফিট টিট এগুলো খায় না, তাহলে কিন্তু বাচ্চা মারা যাবে। রাজহাঁসের বাচ্চা আপনি পাতাকপি আছে, পাতাকপি কুচি কুচি করে কেটে দেবেন, ওরা ওইখান থেকে ঠোকায় ঠোকায় খাবে। এবং বিভিন্ন রকম বাক্সা ঘাস আছে, ছোট নরম ঘাস আছে, ওগুলো কুচি কুচি করে কেটে দিলে ওই ঘাসগুলো রাজহাঁস খাবে। আর রাজহাঁসের বাচ্চা যারা একদমই নতুন, তারা আমার পরামর্শ থাকবে আপনারা বাড়িতে পালার জন্য অল্প করে নেন, নিয়ে পালেন। বাণিজ্যিকভাবে শুরু করতে চাইলে অবশ্যই পরামর্শ দরকার আছে, পরামর্শ নিয়ে প্রথমে অভিজ্ঞতার দরকার আছে, অল্প দিয়ে শুরু করেন, তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে বড় করবেন। তো দর্শক, যে হাঁসগুলো বর্তমানে দেখতেছেন এগুলো কিন্তু আমার নিজের হাঁস, আমি পুকুরে পানিতে ছেড়ে দিয়েছি। এগুলো কিন্তু 5-7 দিনের বাচ্চা, কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক বড়। বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন পানিতে বড় রাজহাঁসের সাথে খেলতেছে। তো দর্শক, অবশ্যই যারা নতুন তারা আমার পরামর্শ থাকবে, যে কোনো কাজ, যে কোনো খামার করেন, যাই করেন, উদ্যোক্তা হন, আমার একটাই পরামর্শ থাকবে, অবশ্যই নতুন হলে আপনারা এই বিষয়ে সঠিক ধারণা, সঠিক পরামর্শ, অভিজ্ঞতা, ভাই খামার করতে গেলে অভিজ্ঞতার বিকল্প অন্য কোনো কিছু নেই। আপনি 1 বছর সময় ব্যয় করুন অল্প অল্প করে, তারপরে অভিজ্ঞতা প্রয়োজন। হুট করে আপনি একটা পেশা থেকে আর একটা পেশায় আসলে আপনি টিকে থাকতে পারবেন না, তখন আপনার মন মাইন্ড, অর্থ যাবে, সময় যাবে, আপনার জীবন থেকে অনেক কিছুই হয়তো হারিয়ে যাবে। তো দর্শক, আমার একটাই পরামর্শ, আপনারা যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই উপজেলা স্বাস্থ্য
যেগুলো পশু চিকিৎসা কেন্দ্র আছে ওখানে ডাক্তার আছে, তাদের সাথে পরামর্শ করবেন। এবং এ বিষয়ে হাঁস পালন, গরু পালন ট্রেনিং হয় যুব উন্নয়নের, এই ট্রেনিংগুলো আপনারা করবেন। আর পাশাপাশি দর্শক, বই পাওয়া যায়, বই পড়বেন এবং আশপাশে যারা খামারি আছে তাদের সাথে মিশবেন, তাদের সাথে কথা বলবেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে চলনবিল কৃষিবার্তা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও পান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।